গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকত দুই ভাই, রাশেদ আর মাহিম। ছোটবেলা থেকে তাদের সম্পর্ক ছিল যেন এক প্রাণ, এক আত্মা। কেউ একজনকে দেখলে মনে হতো আরেকজন কোথাও কাছেই আছে। ছোটবেলায় তারা একসাথে স্কুলে যেত, নদীতে সাঁতার কাটত, এমনকি এক প্লেটে বসে খেত। মা বাবা বলতেন, তোরা সব সময় একসাথে থাকিস, একে অপরের শক্তি হবি। তখন তারা হাসত, বুঝত না এই কথার গভীরতা কতটা। সময় বদলালো, বড় হলো দুই ভাই। রাশেদের বিয়ে হলো আগে, তারপর মাহিমেরও বিয়ে হলো। শুরুতে সবকিছু ঠিকই ছিল, দুই বউও চেষ্টা করছিল মিলেমিশে থাকতে। কিন্তু ধীরে ধীরে ছোট ছোট বিষয় বড় হতে শুরু করল। একদিন রান্নাঘরের একটা ছোট বিষয় নিয়ে দুই ভাবির মধ্যে কথা কাটাকাটি হলো। বিষয়টা তেমন কিছুই ছিল না, লবণ বেশি হয়েছে না কম, কিন্তু সেই কথার আগুন গিয়ে লাগল দুই ভাইয়ের মনে। রাশেদ ভাবল, আমার স্ত্রীকে অপমান করা হয়েছে। মাহিম ভাবল, আমার স্ত্রীকে ছোট করা হয়েছে। এভাবেই ছোট একটা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় ঝগড়ায় রূপ নিল। যে ভাইরা একসময় একে অপর ছাড়া কিছু ভাবতে পারত না, তারা এখন একে অপরের মুখও দেখতে চায় না। মা মাঝখানে পড়ে গেলেন। একদিন কাঁদতে কাঁদতে বললেন, তোরা কি সেই দুই ভাই না যারা এক প্লেটে খেতি? আজ কেন এক ছাদের নিচে থাকতে পারিস না? কিন্তু তখন তাদের হৃদয়ে রাগ, অহংকার আর ভুল বোঝাবুঝি এতটাই জায়গা করে নিয়েছে যে মায়ের কান্নাও তাদের থামাতে পারল না। শেষমেশ তারা আলাদা হয়ে গেল। বাড়ি ভাগ হলো, জমি ভাগ হলো, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো সম্পর্কের। কয়েক বছর পরে একদিন রাশেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। খবর শুনে মাহিম অনেক দ্বিধা নিয়ে দেখতে গেল। দেখল ভাইটা শুয়ে আছে দুর্বল হয়ে। সেই ছোটবেলার হাসি নেই, চোখে শুধু ক্লান্তি। মাহিমের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে ভাইয়ের হাতটা ধরল। রাশেদ চোখ খুলে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, আমরা কি ভুল করিনি? মাহিম আর নিজেকে সামলাতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা অনেক দেরি করে ফেলেছি ভাই। সেদিন তাদের দুজনের চোখের পানি মিশে গেল, কিন্তু হারানোর সময় আর আগের মতো ফিরে এলো না। শিক্ষণীয় কথা, সম্পর্ক ভাঙে হঠাৎ করে না। ছোট ছোট ভুল বোঝাবুঝি, অহংকার আর তৃতীয় পক্ষের প্রভাব ধীরে ধীরে তা ধ্বংস করে। ভাইয়ের সম্পর্ক রক্তের, এটাকে বাঁচিয়ে রাখতে দরকার ধৈর্য, সম্মান আর ক্ষমা।